আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুহিম তকি। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমরা আবারও বছর ঘুরে পেয়ে গেলাম আরেকটি মাহে রমজান। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসলে বলতে লজ্জা লাগে, আমরা সেই জাতি যে যদি একটা মহামারী হয়, মহামারীতে যদি অনেক মানুষ মরতে থাকে, তখন আমরা কাফনের কাপড়ের দাম বাড়ায় দিব। কেন? কারণ আমার ব্যবসা হবে। আজকে দ্রব্যমূল্য নিয়ে কিছু কথা বলবো। আমাদের দেশের, বিশ্বের যত মুসলিম কান্ট্রি কিংবা আমরা নন মুসলিম বলি, ঠিক আছে, এরা সবাই রমজান মাস আসলে দ্রব্যমূল্যটা কমিয়ে দেয় কিংবা এরা যে লাভ সেই অংশটা নেয় না। আর আমাদেরই একমাত্র দেশ যারা ব্যবসায়ীরা বা সিন্ডিকেট, এক শ্রেণীর সিন্ডিকেট আছে যারা গলা কাটার জন্য সর্বদা প্রস্তুত থাকে। আমার হাতে কি আপনারা সবাই বুঝতে পারছেন, এটা হচ্ছে লেবু। এই এক হালি লেবু আমি রমজানের আগে, মানে এখন তো রমজান প্রায় চলে আসলো, তখন আমি 30 টাকা করে হালি কিনতাম। আর আজকে আমি এক হালি লেবু কিনলাম 170 টাকা দিয়ে। কারণ রমজান আসছে, হ্যাঁ রমজান আসছে না, তো প্রত্যেকটা ঘরে ঘরেই তো লেবুর শরবত খাবে। আমাদের দেশে তো আবার লেবুর শরবত ছাড়া বা কিছু কিছু জিনিস ছাড়া তো ইফতারটা সম্ভব না, আমরা করে থাকি না। ভেদাভেদ নাই, আমরা ধনী গরিব সবাই না রমজানে এই লেবুর শরবতটা খায়। এই লেবু কিছু হলে বলে এইটা হইছে ওইটা হইছে, এলসি বন্ধ, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। এই লেবু কোন দেশ থেকে আসে? লেবু তো আমাদের দেশেই হয়। শুধু লেবু না তো, চিনির দাম বাড়াবো, ভেষনের দাম বাড়াবো, এই যে সোলা আছে না, সোলার দামও বাড়াবো। আর আমার হাতে দুটা জিনিস আছে, আর বেগুন। আরে বেগুন, আর যাবো না বেগুন তুলিতে। কিনতে যাবো কেমনে কিনতে গেলে তো ঘুরে নিয়ে ঘুরে দিবে, এই একটা অবস্থা। ও একটা জিনিস আমি খুঁজে পাইতেছি না, খুঁজে পাবো কেমনে? কারণ সয়াবিন তেল বাজারেই তো নাই, দাম দিয়া হইলেও তো মানুষ কিনবে। এমনই সিন্ডিকেট করছে যে কিনারও মানুষের সাধ্য নাই।